ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালে পাশকৃত সকল শিক্ষার্থীদের জন্য ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে শিক্ষাবৃত্তির এক বিশাল সুখবর দিচ্ছে। এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সকল শিক্ষার্থীগণ ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে। ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তি এইচএসসি পর্যায়ের 2 বছরে সর্বমোট 67,000 টাকা প্রদান করা হবে। আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে জিপিএ কত লাগবে, কারা আবেদনটি করতে পারবে, আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাভিত্তিক কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় 2025 সালের এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী, নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের থেকে অনলাইনে বৃত্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ 6 আগস্ট 2025 তারিখ। আবেদন করতে যে সকল কাগজপত্র লাগবে: আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন এক কপি ছবি, আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান পরীক্ষায় নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি। প্রশংসাপত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। নম্বরপত্র বা মার্কশিট শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা না গেলে অনলাইন থেকে প্রিন্ট করে সেটি নিলেও হবে। শিক্ষাবৃত্তির জন্য আবেদনের যোগ্যতা: চতুর্থ বিষয় বাদে সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ 5, জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ 5, গ্রামীণ অথবা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 4.83 থাকতে হবে। বৃত্তির পরিমাণ ও সময়কাল: এইচএসসি পর্যায়ে 2 বছর পর্যন্ত প্রতি মাসে 2,500 টাকা করে প্রদান করে থাকে। সেই সাথে পাঠ্য উপকরণের জন্য প্রতি বছর 2,500 টাকা এবং পোশাক পরিচ্ছদের জন্য প্রতি বছর 1,000 টাকা। সর্বমোট 2 বছরে 67,000 টাকা প্রদান করে থাকে। যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। গ্রামীণ অথবা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। আবেদনকারীকে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে, অন্যথায় আবেদনটি প্রাথমিক পর্যায়ে বাতিল বলে গণ্য হবে। 2025 সালের এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদনটি করার জন্য app.dachbanglabank.com/dbpl স্কলারশিপ এই লিংকে প্রবেশ করতে হবে। লিংকে প্রবেশ করার পর অ্যাপ্লাই ফর এইচএসসি অর গ্রাজুয়েশন স্কলারশিপ এই লিংকে ক্লিক করতে হবে। এরপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। পর এখানে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম লিখতে হবে, তারপর জেন্ডার সিলেক্ট হবে, তারপর জন্ম তারিখ দিতে হবে, এখান থেকে পিতার নাম লিখতে হবে, মাতার নাম লিখতে হবে, টোটাল ফ্যামিলি মেম্বার এই 5 জন দিয়ে দিলাম, টোটাল আর্নিং মেম্বার দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট হোম ডিস্ট্রিক্ট, তারপর উপজেলা সিলেক্ট করতে হবে, তারপর ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, টাইপ অফ হাউস অর্থাৎ বাড়ির ধরন, দালানঘর অথবা কাঁচা ঘর এটা সিলেক্ট করতে হবে, বাসস্থানটি কয় শতাংশের জমির উপর অবস্থিত সেটি সিলেক্ট করতে হবে, শারীরিক প্রতিবন্ধী হলে ইয়েস, না হলে নো দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে, গ্রুপ সিলেক্ট করতে হবে, এরপর পাশের সন সিলেক্ট করতে হবে, বোর্ড সিলেক্ট করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে, রোল নাম্বার দিতে হবে, প্রতিষ্ঠানের নাম লিখে দিতে হবে, এরপর প্রতিষ্ঠানটি কোন এরিয়ায় অবস্থিত সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। চতুর্থ বিষয় বাদে জিপিএ কত সেটি এখানে লিখতে হবে। চতুর্থ বিষয় সহ জিপিএটি লিখতে হবে। বর্তমানে কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকলে সেটির নাম এখানে লিখতে হবে, অথবা কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত না থাকলে এনএ লিখতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। পর এখানে ফ্যামিলি ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে। এরপর স্কলারশিপ ইনফরমেশন দিতে হবে। সর্বশেষ ছবি আপলোড করে সাবমিট করে আবেদনটি সম্পন্ন করতে হবে। সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 25 আগস্ট 2025 তারিখ। প্রাথমিক তালিকা থেকে প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় বা মোবাইল ব্যাংকিং এর শাখায় 26 আগস্ট 2025 তারিখ থেকে 15 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে কাগজপত্র জমা দিতে হবে। তারপর কাগজপত্র যাচাই বাছাই শেষে চূড়ান্তভাবে ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সাথে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন।